বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওয়েলকাম টু মম সিম্পল লাইফস্টাইল। আর আমি বাড়ি গেছিলাম, ভিডিও তোমাদের দিয়েছিলাম। তারপরে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে মাথা উঠাতে পারছিলাম না, হয়তো প্রেশারটা খুব বেড়ে গেছিলো। ওই জন্য বাড়ি তোমাদের দাদা ভাই কালকে, আমার এমনিও চলে আসার কথা ছিল, কালকে চলে এসেছি বাড়ি। কালকে কোনো ভিডিও শ্যুট হয়নি। আজকে যে মেলায় যা কিনেছিলাম সেটা আজকে দিয়েছি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর কালকে রাতেই বাড়ি এসেছি, কালকের কোনো ভিডিও করিনি। আমার শরীরটা খুব খারাপ ছিল, মেয়ের পরীক্ষা, ওই জন্য চলে আসতে হলো। আবার রবিবার দিন আমার ছোটো বোনের জন্মদিন আছে, যাওয়ার হবে, তখন আবার মায়ের বাবার সাথে সবার সাথে দেখা হবে। আর থাকা হবে না, কারণ সোমবার থেকে মেয়ের পরীক্ষা, বুঝতেই পারছো আমার যাওয়া হয় আর আসা হয়। এই যে বাড়ি এসে গেছি, এবার তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার বিছনা টিছনা তুলবো। চোখ মুখের অবস্থা দেখছো, মোটেও ভালো নেই, আমার শরীরটা সত্যিই ভালো নেই। কালকে মনে হয় লু লেগে গেছিলো বোধহয়, খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে উঠাতেই পারছি না, মাথা যেন এই দিক দিয়ে ভার হয়ে আছে। মাথায় তেল দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা শুরু করি চলো। এখন বাজে 8:35, এখন থেকে শুরু করছি। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আমি এখন বিছনা টিছনা তুলবো, ঘর ঝাঁটাবো, জল ভরবো, তারপরে মেয়েকে খাইয়ে পড়তে পাঠাবো, পড়তে যাবে, তারপরে রান্না বান্না, পুজো পাঠ সব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এখানে কি একটা বেরিয়েছে, এই গরমকালে না আমার মুখের যে অবস্থা হয় না, তোমরা বিশ্বাস করবে। চলো বন্ধুরা, এই যে বিছনা টিছনা ঝেড়ে নিচ্ছে, ওই যে মেয়ের বই ব্যাগ রেডি, মেয়ে যাবে পড়তে, ওকে পড়তে দিয়ে এসে আমার ঘর ঝাঁটানো পত্র সব হয়ে গেছে। মেয়েকে দিয়ে আসি, দিয়ে এসে জল টল ভরবো। বুঝতেই পারো টাইমের জল না ভরলে তো সারা গেল। বোরিংয়ের জল আমি খেতে পারি না, কি গন্ধ, লোহা লোহা থাকে, খাওয়া যায় না। এই যে কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে, ওর এখনও ঘুম কাটছে না, বলছে ভালো লাগছে না, গরমটা প্রচুর তো, বাচ্চাদের কষ্ট হবে। আমি চুলটাকে এরকম করে উঠিয়ে দিয়েছি, প্রচণ্ড ঘাম দেয় বন্ধুরা, আর ভালো লাগছে না রোদে। দেখো রোদের তাপ দেখছো, জানলা দিয়েই তোমরা বুঝতে পারবে, এই দিকের জানলাটা দেখো, বোঝা যাচ্ছে না। এইবার ওকে দিয়ে আসি, দিয়ে এসে ও চুলটা প্রথমে বাঁধতে হবে, উঁচু করে বেঁধে দিই, বেঁধে দিয়ে তারপরে বেঁধে দিয়ে তারপরে আমি ওকে ছেড়ে দিয়ে আসবো। এমা উঠ, এই যে চুলটা বেঁধে দিই। বলো, ওটা শুনতেই পাবে না কেউ, ঠিক করে বলো গুড মর্নিং। তুমি আরো কি কি বলো, বলো হ্যালো বন্ধুরা, কি বলছিলে বলো আরেকবার। এইগুলো আবার কি কথা, সুন্দর করে বলো, এত ঝরঝর করে ঝোড়ো হবা নাকি, ঠিক করে বলো কি বলছো বলো। ওইদিকে তাকিয়ে বলো, ওইদিকে তাকিয়ে। এই যে চুল বেঁধে দিচ্ছি উঁচু করে, এই দেখো খোপা করে দিয়েছি, ওর জন্য কি মজা বলে। কি করবো, ঘাড়ের কাছে চুল থাকলে তো নিজেরই অস্বস্তি বোধ হয়, সেখানে বাচ্চার তো কষ্ট হবে। আর আমি গরমকালে আমি কোনো সময় চুল খোলা রেখে কোথাও যেতে পারি না, আমার না খুব অস্বস্তি বোধ হয়। সবাই চুল খোলা রেখে পছন্দ করে, আমি জানি সবাই ভালোবাসে, আবার জিভ দেখায়। চলো দিয়ে আসি, আমি চুল খোলা রেখে সত্যিই থাকতে পারি না, আমার খুব গরম লাগে। শীতকালে তাও ভালো, গরমকালে তো কোনো কথাই ওঠে না। গরমকালে এরকম উঁচু করে চুল বেঁধে রাখাই ভালো, তাই না বলো? তোমাদের মতামত জানিও, যেটা আমার নিজস্ব মতামত, সবার মতামত এক হবে তার কোনো কথা নেই। চলো এমা ওয়াটার বোতলটা নে, এই তো টেবিলের উপর আছে, আমি বই ব্যাগটা নিই। এখন কটা বাজে বুঝতে পারছো, 9:35 দিয়ে আছে। যা রোদ দেখবে, আর আমার ঘরের দুটো চেয়ারের মধ্যে ঠাসা জামা কাপড়, কী করবো, কোথায় রাখবো?
আলমারি পুরো ভর্তি, আলনা ভর্তি, রাখার জন্য জায়গা চাই। তো ইচ্ছা আছে দুর্গা পুজোয় যদি পারি তো একটা আলমারি নেব। এখন সেটা কথার কথা, তাই না? ভাবলে হবে না, করতে হবে। করলে মানে সবসময় যদি আমি ভাবতেই থাকি তাহলে কি আর হবে? চেষ্টা করতে হবে। তো ইচ্ছা আছে, এটাই বললাম। চলো, বোতলটা নিয়েছে। চলো, এই যে আমি পড়তে যাচ্ছি। কি নেই? এই যে আমি যাচ্ছি ছাড়তে, এসেই গেছি। ধরো এই কচুরি আর গুলগুলা মা এনেছিল দোকান থেকে, ওগুলোই সবাই টিফিন খেলো, আমিও খেলাম। তারপরে রান্না বসিয়েছি, প্রথমে আমের টকটা বসিয়েছি। আমের টকটা হোক, তারপরে পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা করব, আর মাছের ডিমের বড়া দিয়ে ঝাল করব, আর হবে ডাল কালকের আছে, আর ভেন্ডি কতগুলো আছে শুকনো হয়ে গেছে, মা বললো পোস্ত করে দিই। করো, চলো দুজনে মিলে রান্না করে নিই। প্রচুর রোদ, শরীরটা একদম ভালো লাগছে না। চলো। পাতলা পাতলা টক গরমকালে খুব ভালো লাগে। এই যে আলু ভাজা, পটল ভাজা, পটলগুলো একটুখানি পড়ে পড়ে গিয়েছিল, আর আমের টক ভাজা মশলা দিয়ে নামিয়েছি। আমের টক হয়ে গেছে, মাছের ডিমের বড়া ভাজা চলছে। এই দেখো হয়ে গেছে মাছের ডিমের বড়া দিয়ে, সরষে বাটা দিয়ে এরকম লম্বা লম্বা করে আলু কেটে, ঝোল পাতলা, একদম ঘন নয়। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না জানি না, ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আমের চাটনি, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এটা হলো কলমি শাক ভাজা, আর হচ্ছে ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্ত হচ্ছে, ওটা হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে। স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, পুজো দিলাম, মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। এখন প্রায় 2:45 বেজে গেছে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তোমাদের তো দেখিয়েছি আজ কি কি রান্না হয়েছে, কেমন যেন ধোঁয়া ধোঁয়া আসছে। তোমাদের তো দেখালাম আজকে কি কি রান্না হয়েছে। গরমে আর ভালো লাগে না গো, গরমে মনে হয় আম ডাল, আমের টক, এর থেকে ভালো আর সুস্বাদু খাবার আর কিছু হতেই পারে না। হ্যাঁ, আমার তো খুব পছন্দ। আমার এই সময় গরমকালে একটু আমের চাটনি বা আমের ঝোল ঝোল, টক টক, ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি থাকবে, ওই চাটনিটা খেতে খুব ভালোবাসে। আজকে যেটা বানিয়েছিলাম, তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এবার একটু মেখে নিয়ে শুবো। শরীরটা গরমের জন্য শরীরে যেন মানে অস্বস্তি বোধ করে, মানে খেয়ে শান্তি না, শুয়ে শান্তি না, বসে শান্তি। জানি সবারই হচ্ছে একই অবস্থা, আর বলো না। চলো আবার তাহলে বিকালে তোমাদের সাথে আবার আসছি। এখন একটু শুই, মাকে ফোন করি, একটু তোমাদের দাদাভাইকে ফোন করি। চলো, এখনের জন্য টাটা, আবার আসছি বিকালে খুব তাড়াতাড়ি। বিকালে উঠে আসছি। তো শুই, যদি ঘুমা হয় তো ঘুমাবো, নইলে শুয়ে থাকবো। ভালো লাগছে না রোদের দিনে, না একটু না শুলে ভালো লাগে না। এই যে আমি যতক্ষণ না শুবো ততক্ষণ আমার মেয়েকে কেউ ঘুম পাড়াতে পারবে না, ছোট থেকে। তুমি শুও, তাহলে আমি ঘুমাবো। চল।
ওরা এই যে শুভ বলে চলে এসেছি, মেয়ে দেখো শুয়ে পড়েছে। ওর কিন্তু বরাবরই অভ্যাস এই যে মুখে আঙুল না চুষলে সবাই দেখছে। এই ঘরটাই শুই দুপুরবেলায়, কারণ এই ঘরে তোমরা এসিটা চলে, এই ঘরেই এসি লাগানো আছে, সবাই আমরা সবাই একসাথেই শুয়ে পড়ি। নাহলে দুপুরে যে তাপটা নামে না, শোয়া যায় না। রাত্রে কি হয়, ঘরগুলো একটু ঠান্ডা হয়ে যায়। আমি রাতে এসিতে শুই না, কেন আমার মাথা এই দিকটা পুরো যন্ত্রণা করে। এমনিও বিকালে উঠবো যখন, তখনই বলবো আমার মাথা ভারী হয়ে গেছে। কেন বলো তো, এসির হাওয়া আমার সহ্য হয় না, আমার মাথায় ভারী করে, যেন মাথা ঢাকা নিয়ে শুতে হয় চাদর দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা কিনা জানি না এই এসিটা পাচ্ছ। হ্যাঁ, এই রুমটাতেই এসি লাগানো আছে। চলো শুয়ে পড়ি, আবার আসছি বিকেলবেলায় তোমাদের সামনে। দেখা যাক আজকে কি দেখানো যায় তোমাদের জন্য। বন্ধুরা কেমন আছো? এই যে উঠেছি, তাও ধরে নাও 4:45টার দিকে। উঠে তো মাথায় এতটা পরিমাণ তেল জল নিয়ে মাথা ভারী হয়ে গেছিলো, উঠাতে পারছিলাম না। দিয়ে এখন মেয়েকে ওঠালাম, এখন বাজে 6টা বেজেই গেছে। এই যে এসে এখনও ঘুম কাটেনি, খাটে বালিশ টালিশ রাখা আছে, এগুলো পরিষ্কার করব, মেয়ের চুল বাঁধবো, মেয়েকে একটু খাওয়াই। দেখি তোমরা কি করছো, গরমে কেমন আছো জানিয়ে তোমরা আমাকে। আর বলো না গো, যা অবস্থা। আমি কোনো রকমের মাথাটা আজকে একটু সিঁদুর করলাম মাথায়, এটা পাল্টে খেয়ে গেছে। প্রায় সন্ধ্যা হবার মুখে, 6টার বেশি বেজে গেছে, আমি ভুল দেখছি। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু একটু জানিও কমেন্টে। হ্যাঁ, আমার তো মনে হয় কি জানি তোমাদের ভালো লাগে কি লাগে না, আমি তো বুঝতেও পারি না। তোমরা জানিও, আমার এটাই জীবন। সারা মানে সকালে ওঠো, কাজ করো, এই করো সেই করো, এটাই জীবন। বাইরে বেরালে বাইরের ব্লগ পাবে। দেখি তোমাদের দাদা ভাই যদি তাড়াতাড়ি আসে তো ভাবছি একটু গেট বাজারে যাব, একটু গোপাল সোনার কিছু জিনিস কেনার আছে, তো ভাবছি ওটা একটু কিনবো। চলো বন্ধুরা, ওই যে দেখছো চেয়ারের উপর ঢাল হয়ে আছে জামা কাপড় ভাঁজ করা, সব সব কিন্তু ওল্ডার নয়, সবই ভাঁজ করা। কিন্তু আমার অসুবিধা কি জানো, রাখার মেয়ের, ওগুলো সব মেয়ের জামা ভাঁজ করে রাখা। আর ওই যে কার্পেটটার মন পাতলা যেটা ঢাকা দেওয়া আছে, ওখানে আমি বালিশ টালিশ সব গুছিয়ে রাখি। এই আর কি, মানে যেভাবে ম্যানেজ করতে হয়। তো চলো বন্ধুরা, ওই যে আমার ম্যাডামের ঘুম ভাঙাই, একটু ওকে বিস্কুট দিয়ে একটু জল দিয়ে আগে খাওয়াই, দিয়ে ওকে দিয়ে গোপাল ভাইরা একটু খেতে দেবো। আমি বলবো গোপালরা একটু খেতে দিয়ে, গোপালাও আছে এখানে বসে আছে। ওর বাবা ফোন করে বলছে তুই গোপাল ভাইকে নিয়ে আয়, একটু গোপাল ভাইয়ের গরম লাগবে, দিয়ে নিয়ে এসে টুলের উপর বসিয়ে রেখেছে গোপাল ভাইকে। তো চলো বন্ধুরা, এখন থেকে আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তোমাদের এবার রান্নাঘরে যাব, আটা মাখবো, তরকারিগুলো যেগুলো দুপুরে করেছি গরম করব, তারপরে চা করব। মানে আমার শ্বশুরমশাই লিকার চা খায়, ওনাকে লিকার চা, আর আমার শাশুড়ি মায়ের জন্য দুধ চা। চলো মেয়ে কী খায় দেখি। কাজ তো আছে টুকটাক, তারপরে মেয়েকে পড়াতে বসতে হবে। সব থেকে ওই ধপাস করে নিচে বসে গেছে ঘুমন্ত অবস্থায়। চলো, হ্যালো বন্ধুরা, সবাই এখন কেমন আছো? বন্ধুরা সন্ধ্যাবেলায় রান্নাঘরে গেছি, যাবার সঙ্গে সঙ্গে গেল কারেন্ট চলে, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। কারেন্ট এলো প্রায় 1-1.5 ঘন্টা পরে, তার সঙ্গে সঙ্গে ওই অমনি অন্ধকারে কি কষ্টে কাজ সারা, তারপরে তো স্নান টান করলাম। পুরো ঘাম দিচ্ছে দেখছো। এই যে রেডি হয়ে গেছি, যাব একটু বাজার। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই হ্যালো করো, ওই হাই, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? এই আমরা সব যাচ্ছি গরমের মধ্যে, একটু বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। কিছু করার নেই, বাইরে একটু হাওয়া দিচ্ছে আজকে।
অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো হাওয়া দিচ্ছে। যাই একটু মোটরসাইকেল নিয়ে ঘুরে আসি। চলো তোমাদেরকেও নিয়ে চলি। গরমে কিছু সাজিয়েনি বন্ধুরা, দেখছো অবস্থা। আমাকে প্রচুর ঘাম দেয়, সব গলে 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 পড়ে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গেট লাগাইনি, দেওর আছে। আমার পায়ের তলাটা কেন এত ব্যথা কে জানে। বাইরেটা কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর, যেটুকু দিচ্ছে আর কি। এই যে তোমাদের দাদা ভাই গাড়ি বের করাচ্ছে, এই যে বসে আছে। বাবা কোথায় যাচ্ছ? ঘুরতে। 12টা থেকে 12টা থেকে দুটো 41 ডিগ্রি। এখন প্রত্যেকদিন তাপমাত্রা আপ ডাউন হবে না? আপ ডাউন হচ্ছে, কেন উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তো, তাই দক্ষিণবঙ্গে এটা বাসন্তী সমস্ত। নয়, জয় মাতা দি। দেখো জহরা, এটা কি পূজা? জহরা পূজা। জহরা, জহরা। জব গাছ, ধান গাছ এক সপ্তাহে উঠে গেছে। ধান গাছ, জব গাছ। ধান জব আমি এটা প্রথমবার দেখছি। জহরা, জহরা পূজা মানে ধান আর গম লাগানো হয়, ওই হাঁড়ির মধ্যে লাগানো। ঘরেই থাকবে এটা। অনেক লাইন, অনেক মানুষ আছে, দাঁড়িয়ে থাকলে তো হবে না। গেট ক্লিয়ার না হলে তো করবে না না। যাক, তোমরাও দেখতে পেলে, আমিও দেখতে পেলাম। আমার তো প্রথম জীবনে দেখা, আমি কোনোদিন শুনিও নি জহরা পুজো। তোমাদের ওখানে হয় কিনা জানিও। এই যে আমরা জ্যাম পেরিয়ে জহরা পুজো কিন্তু আমি কোনোদিন দেখিনি। বিয়ের পরে প্রথম বলতে পারো। আমার বিয়ে 6-7, আমার 17 সালে বিয়ে হয়েছে, তাহলে 7 বছর হচ্ছে না গো। ক্যালকুলেশন তো তাই বলছে না, 6 বছর। 6 পেরিয়ে 7-এ পড়েছি, তাই তো? হ্যাঁ, এই প্রথম দেখলাম। তোমাদের ওখানে এরকম পুজো হয় কিনা জানিও তোমরা কমেন্টে। জলের জন্য একটা ছোট থালা বাটি কিনছিলাম, কিনা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কাঁচার দোকানটায় গেছি। আর মেয়ে এখন খাবে একটা চিকেন পকোড়া, ও খেয়ে নিক, তারপরে বাড়ি চলে। হ্যাঁ, বাজারে গেলে চিকেন পকোড়া ছাড়া ওর মন ভরে না। এ দেখো, এটা একটা কেদারনাথ টেম্পল। গরম আছে দেখে খাবি, ওই যে চিকেন পকোড়া দেখে 2 হাতে হামলে পড়া। আমি এইটা হলো আমার। ভালো বানিয়েছ মা। এই যে আমরা গেট বাজার থেকে বেরিয়ে পড়লাম, নিয়েছি ছোটোখাটো কিছু জিনিস যেগুলো দরকারি, খুব প্রয়োজনীয়। ওই জন্যই এসেছিলাম। তোমাদের দাদা ভাই বললো চলো একটু ঘুরে আসি, বাইরের হাওয়াটা লাগবে, ভালো লাগবে শরীরটা।
বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করবো। সেই সকাল থেকে চলছে ভিডিও, জানি না বড় হয়েছে না ছোট হয়েছে, দেখতে পাবে তোমরা। চলো বাড়ি গিয়ে ভিডিওটা দেখাই তোমাকে কি কিনেছি। তো বন্ধুরা বাড়িতে এসে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। তারপরে প্রথমে গেছি রান্নাঘরে, কটা রুটি করলাম, মা ছিল না, দোকানে ছিল। রুটি করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে এসেছি, মেয়ে বাজারে খেয়েছিল। ও বলছে আর মা আমার ভালো লাগছে না, আমি আর খাবো না, আর আমি তো আর কিছুই খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য। আচ্ছা এবার বলি, বাজারে গেছিলাম, কিছু তো একটু নিয়েছি, সেটাই তোমাদের দেখাবো। কাঁথার দোকান দেখিয়েছিলাম না, এই যে আমার গোপাল সোনার জন্য থালা আছে, ওর থালা ওই জন্য থালা আছে, ওই জন্য থালা নিইনি। এই যে ছোট্ট বাটিটা নিয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা। আর এই গ্লাস, ছোট্ট বাটি আর এই গ্লাসটা নিয়েছি। আর নিয়েছি তোমাদের দাদাভাই সকালে যখন পুজো দেয় তখনও ওই ওই ধূপগুলো কি বলে আমি জানি না, হলো কাঠি থাকে না, কি বললো যেন, ভেজা ধূপ না, আমি জানি না, তোমাদের দেখাতে পারি একদিন। ওই এর ভেতরে ওটা বসিয়ে দেবে, ওটা আপনা আপনি মানে ওর ভেতরে তোমাদের দাদাভাই থাকলে আমি জিজ্ঞাসা করে বলতাম। তো এইটা 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 নিয়েছে। আচ্ছা এবার দেখাই দুটো বাচ্চার জন্য, গরমের জন্য। সবার আগে এইটা দেখাই, রুমালের কালারগুলো কেমন হয়েছে জানিও তোমরা। কি চলে এলো, রুমালের কালারগুলো কেমন হয়েছে দেখো। গরমে যেটা নিত্য প্রয়োজনীয়, খুব প্রয়োজন, এই কালার একটা আর এই কালার একটা, মাস্টারই হলো। বলবে রুমালও আবার দেখাচ্ছি কিনেছি যখন, সবই দেখাচ্ছি যখন, এইটা কেন বাকি থাকে বলো। এই যে জালি দেওয়া মাম সুন্দরীর গেঞ্জি, ওর সাইজেরই একটাই পেলাম, আর সাথে আরেকটা গেঞ্জি নিয়েছি এরকম মাম সুন্দরীর, এটা। আর এটা সি গ্রিন কালারের, এই যে প্যান্ট। আচ্ছা এবার দেখাই আমার মেয়ের কি কিনেছি, আমার সোনা মায়ের। এই টুকিটাকি কিনতে গেছিলাম, আর কিছু জালি দেওয়া গেঞ্জি, যেগুলো রাতে পরে শুতে খুব আরাম পাবে মেয়ে। কালারটা কি সুন্দর না, আমার খুব ভালো লাগে। আমি এই কালারটা নেল পালিশ খুব করি। এই যে আমি হাতে যে নেল পালিশগুলো করি না, আমার আনকমন কালার নেল পালিশ করতে খুব ভালোবাসি। আমি লাল, গোলাপি, যত না খয়েরি, যত না আমি পরি, আমি এমনকি পায়েও আনকমন কালার বলো, আমি খুব ভালোবাসি। আমার অনেক নেল পালিশের স্টক আছে জানো, আমি যখনই মনে হয় রিমুভার দিয়ে ঘষে আবার পরে নিই। আমার খুব ভালো লাগে নেল পালিশ করতে। এই দেখো কি জানো, আচ্ছা তুমি যে ধূপটা জ্বালাও, ওই ধূপটার নাম কি গো? গো বলো, ওই যে বাটির মধ্যে যে ধূপটা জ্বালাও সেটার নাম কি বলো? কাঁচা ধূপ। তোমাদের ওখানে পাওয়া যায় কিনা জানি না। আচ্ছা এই কিনতেই গেছিলাম, আর কিছুই না। আর যেটা মেয়ের জন্মদিনে তো অনেক গিফট করেছিল, খোলাও হয়েছিল, ভিডিও করেছি, কিন্তু ওটা দিতে পারিনি আমারই ভোগামির কারণে। দেখছি ভিডিওটার মধ্যে আমি কিছু করে যদি ছাড়তে পারি। আচ্ছা ওটার মধ্যে এমন কিছু সিন আছে যেগুলো দেখাবার মতো নয়, ওই জন্যই আমি দিইনি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু আমি দেখি ভিডিওটা কিছু করা যায় কিনা, তাহলে ওটা পরে কখনো ছাড়বো। আর আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। এটা কি পূজা করলে? ঝগড়া। আমি কোনোদিন দেখিনি তোমাদের সাথে, আমিও প্রথম দেখলাম। তোমাদের দাদাভাই দেখে, কেন ও খরিদারে থাকে, ও তো দেখবে। আমি কোনোদিন দেখিনি। ওটা 9 দিনের পুজো হয় না, 9 দিনে নবরাত্রি, ওরা নবরাত্রির মতনই করে। তো
ঠাকুরটা তোমাদের দেখিয়েছি, তুমি বুঝতেই পারবে তোমরা, পুরো দুর্গা ঠাকুরেরই মতন। আর ধমকিরি। তো চলো ভিডিওটা অবধি রইলো। এটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, গরমে প্রচুর পরিমাণে সবাই জল খাও, ওআরএস খাও, সুস্থ থাকো, টক দই খাও, সুস্থ থাকো, ভালো থাকো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট, সুইট।